আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সেকেন্ড ইয়ারে বিজনেস ম্যাথ এই সাবজেক্টটা করছি। বিজনেস ম্যাথের আমি লগারিদম চ্যাপ্টারটা করছিলাম। আজকে লগারিদম চ্যাপ্টারে আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি। প্রবলেম 45, সরল করো বলেছে। সরল করো লগ 2 প্লাস 16 লগ 16/15 প্লাস 12 লগ 25/24 প্লাস 7 লগ 81/80। এই আমাদের এই রাশিটা দিয়ে, এই লগের এই তথ্যগুলো দিয়ে বলছে কি সরল করো। তাহলে দেখো, সরল করতে বললে আমাদেরকে কী করতে হবে, যেটা দেওয়া আছে এটাকে উঠিয়ে নিব। লগ 2 প্লাস 16 লগ 16/15 প্লাস 12 লগ 25/24 প্লাস 7 লগ 81/80। পরবর্তী লাইনে আমরা লগ a/b, যেখানে দেখেন লগ a/b এ আকার আছে, যেমন এই যে 16/15, 25/24 আর 81/80। এই যে a/b, এটাও a/b, এটাও a/b, এই তিনটাকে আমরা a/b সূত্র প্রয়োগ করব। লগ a/b সূত্র কি? লগ a মাইনাস লগ b। পরবর্তী লাইনে আমরা লগ 2 যেমন ছিল এটাকে কিচ্ছু করার দরকার নাই, যেমন ছিল তেমনই রাখবো। তাহলে লিখলাম লগ 2, আর তারপরে আসবে 16 লগ 16/5 ছিল, এটা আমরা কী লিখবো? 16 লগ 16 মাইনাস 16 লগ 15। আমরা সামনেতে 16টা লেখা আছে, এই 16টা আমরা দুইটা লগের সামনেই দিয়ে দেবো। যেখানে যেখানে লগ যাবে এই লগটা যাবে, সেখানে সেখানে এই 16 আমরা গুণ আকারে দেখাবো ওর সামনে, লগের সামনে। দেখো তাহলে এখানে আসবে প্লাস চিহ্ন ছিল, প্লাস চিহ্ন দিলাম, আর 16 লগ 16 মাইনাস 16 লগ 15। এই যে লগ a/b, লগ a মাইনাস লগ b, এটা হয়ে গেল। একই রকমভাবে 12 লগ 25 মাইনাস 12 লগ 24, এই যে 12 লগ 25 মাইনাস 12 লগ 24, এটাকে ভেঙে লিখলাম। এবার এটাকে ভেঙে লিখব 7 লগ 81/80, 7 লগ 81 মাইনাস 7 লগ 80, লগ a/b ভেঙে নিলাম এটাও। তাহলে 7 লগ 81 মাইনাস 7 লগ 80। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা এই যে 16, তারপর কত আছে এটা 15, 25, 24, 81, 80, এই প্রত্যেকটা সংখ্যাকে ভেঙে যত ছোট আকারে লেখা যায় আমরা ছোট আকারে লিখব। দেখো, লগ 2 যেমন ছিল তেমনই রাখলাম, আর এখানে 2^4 করলাম। লগ 2 আমরা এখানে নিচে নামিয়ে দিলাম, আর এখানে ছিল কত? 16 ছিল, 16-র জায়গায় লিখব 2^4, 16 লগ 2^4, আর এখানে 16 ছিল 16ই রাখলাম, আর 15 ছিল 15কে ভেঙে লিখব 3 গুণন 5। 12 লগ, এখানে 25 ছিল 25কে আমরা ভেঙে লিখব 5-এর উপরে স্কোয়ার, আর এখানে 12 লগ 24 ছিল 24কে আমরা ভেঙে লিখব কত? 3 × 8, 3 × 8, 3 × 24। আচ্ছা, পরবর্তী লাইনে এখানে 81-র জায়গায় লিখলাম 3^4, আর 80কে লিখলাম 5 × 16 80, 5 গুণন 16, 5 × 16 80। পরবর্তী লাইনে আমরা লগ 2, এটা কোনো চেঞ্জ হবে না, যেমন ছিল তেমনই থাকবে। আর 16 লগ 2^4 ছিল, এই 2^4-এর 4টা সামনে এসে 16-র সাথে গুণ হবে। তাহলে 2^4, এই 4টা সামনে এসে গুণ হলে কী আসবে? 4 × 16 64, তাহলে 64 লগ 2। আর এখানে মাইনাস 16 লগ 3 × 5 ছিল, লগ 3 × 5কে আমরা ভেঙে লিখলে গুণ আকারে আসে, গুণ থাকলে কী হবে? লগের গুণ থাকলে যোগ হয়। লগ ab সূত্র কি? লগ a প্লাস লগ b। তাহলে এখানে লিখবো আমরা 16 লগ 3 প্লাস 16 লগ 5, কিন্তু সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই আমরা কি করব? ভেতরের চিহ্নটাকেও মাইনাস আকারে দেখাবো। তাহলে এখানে আসবে 16 লগ 3 মাইনাস 16 লগ 5, এই যে 16 লগ 3 মাইনাস 16 লগ 5। তারপর এখানে ছিল 12 লগ 5-এর উপর স্কোয়ার, 12 লগ 5 স্কোয়ার, এই যে 5-এর উপর যে স্কোয়ার আছে স্কোয়ারটা সামনে চলে আসবে। তাহলে এখান থেকে লিখতে পারবো 12, এই 2টা সামনে আসলে কত হবে? 12 × 24, 24 লগ 5, এই যে প্লাস 24 লগ 5। এবার এখানে 12 লগ 3 × 8 ছিল, 3 × 8, 3 × 8 আমরা এই গুণ আকারে আছে, গুণ থাকলে কী হবে? যোগ হবে। তাহলে মাইনাস চিহ্ন যেহেতু সামনে আছে, সুতরাং এটা গুণ থাকা সত্ত্বেও আমাদের যে সূত্রটা আসবে 12 লগ 3 প্লাস 12 লগ 8, তাই আমরা এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে মাইনাস দিয়ে একদম ভেতরে গুণ করে প্লাসটাকেও মাইনাস আকারে দেখাবো, ভেতরের প্লাসটাকে। তাহলে এখানে আসবে কি? মাইনাস 12 লগ 3 মাইনাস 12 লগ 8, এই যে মাইনাস 12 লগ 3 মাইনাস 12 লগ 8, 8কে আবার আমরা সরাসরি লিখে দিলাম 2 কিউব, কারণ 8কে ভাঙলে আসবে 2 কিউব। আচ্ছা, এটা করলাম। তারপরে কি আসবে?
7 লগ 3^4 ছিল, এই 4টা সামনে আসবে, 4 7 28, 28 লগ 3। আর এখানে মাইনাস চিহ্ন তো মাইনাস দিলাম, দিয়ে 7 লগ 5 মাইনাস 7 লগ 16 ছিল, 16কে আমরা ভেঙে লিখব 2^4, 2^4, 7 লগ 2^4। আচ্ছা, এবার আমরা পরবর্তী লাইনে এসে সবগুলো পাওয়ার, যেগুলো পাওয়ার আকারে ভেঙে নিয়েছি, সবগুলো পাওয়ারকে একদম লগের সামনে নিয়ে আসব। প্রথমে যেটা আছে লগ 2 আকারে লিখলাম, এখানে 64 লগ 2 ওইটাই রাখলাম, 16 লগ 3 এভাবে রাখলাম, 16 লগ 5 এটাকে এভাবে রাখলাম, 24 লগ 5, এখানে 12 লগ 3, এখানে মাইনাস 12 লগ 2 কিউব ছিল, এই কিউবের 3টা সামনে আসবে, 3 সামনে আসলে কত আসবে, 3 12 36, তাহলে 36 লগ 2। এখানে প্লাস দিয়ে কত লিখবো, 28 লগ 3, আর মাইনাস দিয়ে লিখবো 7 লগ 5, আর এখানে 4টা সামনে চলে আসবে, 4 7 28 লগ 2। আচ্ছা, সবগুলো পাওয়ার সামনে নিয়ে এসে আমরা এটা পেলাম 28 লগ 2। এখন লগ 2, লগ 3, লগ 5 এগুলোর মধ্যে আমরা কী করব, যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করে দেখব লগ 2 টোটাল প্লাসে আছে কয়টা, এখানে লগ 2 একটা, এখানে 64 লগ 2, 64 লগ 2 আর লগ 2 যোগ করলে 65 লগ 2। তারপরে দেখব মাইনাস আকারে লগ 2 কয়টা আছে, এখানে দেখতে পাচ্ছি যে 36 লগ 2, এটা মাইনাস আকারে আছে, মাইনাস 36 লগ 2, আর এখানে আছে 28 লগ 2, এর সামনেও মাইনাস, 28 আর 36 যোগ করলে কত আসবে, 64 লগ 2, 64 লগ 2, 36 আর 28 এই দুটো সংখ্যা যোগ করলে আমরা পাচ্ছি 64, তাহলে মাইনাস 64 লগ 2। এবার লগ 3 দেখব কয়টা আছে, আগে প্লাসেরগুলো যোগ করে নিই, লগ 3, 28 লগ 3 একটাই আছে, 28 লগ 3, এটা প্লাসে আছে, আমরা প্লাসের সামনে লিখলাম। এবার মাইনাস কয়টা আছে দেখব, এখানে 16 লগ 3 মাইনাসে আছে, আবার 12 লগ 3 এর সামনেও মাইনাস চিহ্ন আছে, তাহলে 16 লগ 3 আর 12 লগ 3 এই দুইটা যোগ করলে আমরা পাবো কত, 28 লগ 3। এবার আমরা লগ 5 দেখব, লগ 5 মোট কয়টা আছে, প্লাস 24 লগ 5, এই যে প্লাস 24 লগ 5। আর এখান থেকে দেখব লগ 5 মাইনাসে মোট কয়টা আছে, 24 লগ 5, এখানে 16 লগ 5, আর দেখতে পাচ্ছি মাইনাস 7 লগ 5। আচ্ছা, 16 লগ 5 এর সামনে মাইনাস, 7 লগ 5 এর সামনেও মাইনাস, এই মাইনাস আর মাইনাস এই দুটো কী করবো, আমরা প্লাস করে দিব, তাহলে 16 আর 7 যোগ করলে কত আসবে, 23, তাহলে 23 লগ 5। আচ্ছা, 23 লগ 5 পেলাম। এখন আমরা যে কাজটা করব, যোগ বিয়োগ করে নেব। দেখতে পাচ্ছি এখানে 65 লগ 2 থেকে 64 লগ 2 বাদ দিলে আসবে কত, একটা লগ 2 থাকবে, আর 28 লগ 3, এটা 28 লগ 3, একটা আছে প্লাসে, একটা আছে মাইনাসে, প্লাস আর মাইনাস কেটে যাবে, থাকবে 0, এটা তো লগ 3 সম্পূর্ণ কেটে গেল। এবার লগ 24 লগ 5 থেকে 23 লগ 5 বাদ দিব, 24 লগ 5 থেকে 23 লগ 5 বাদ দিলে থাকবে একটা লগ 5, লগ 2 প্লাস লগ 5 যোগ আকারে আছে, যোগ থাকলে কী হবে, গুণ হবে, তো লগ 2 × 5, 5 × 2 = 10, লগ 10, লগ 10 মানে কি 1। তাহলে আমাদের সমীকরণ যে আমাদের ইয়েটা দেওয়া আছে, তথ্যটা রাশিটা দেওয়া আছে, এই রাশিটা সরল করতে বলেছিলাম, আমরা সরল করে এর মান পেলাম কত, 1। এই 1টাই হচ্ছে আমাদের অ্যান্সার। আরও একটা অঙ্ক করাচ্ছি, দেখো প্রবলেম 46। প্রবলেম 46, যদি x = 1 প্লাস a ^ log bc, y = 1 প্লাস b ^ log ca, z = 1 প্লাস c ^ log ab হয়, তাহলে প্রমাণ করো যে xyz সমান xy প্লাস yz প্লাস zx। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, প্রশ্ন দেওয়া আছে, এটা x এর মান, y এর মান, z এর মান দেওয়া আছে, x এর মান 1 প্লাস a ^ log bc, y এর মান 1 প্লাস b ^ log ca, z এর মান 1 প্লাস c ^ log ab, এটা দেওয়া আছে আমাদের, দিয়ে বলেছে কি প্রমাণ করো xyz গুণাকার আছে, এই xyz সমান xy প্লাস yz প্লাস zx, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, যেটা দেওয়া আছে আগে উঠিয়ে নিচ্ছি, দেওয়া আছে x সমান 1 প্লাস a ^ log bc, y সমান 1 প্লাস b ^ log ca, আর z সমান 1 প্লাস c ^ log ab, এটা দেওয়া আছে আমাদের। আর প্রমাণ করতে হবে যে, আমাদের প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে xyz সমান xy
প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। সরাসরি আমাদের এক্স ওয়াই জেড নিয়ে প্রমাণে আগালে অঙ্কটা বেশ জটিল হয়ে যাবে। এই জন্য আমরা কী করব, একটু কাজ করে নেব। এখানে এক্স ওয়াই জেড লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের মধ্যে একটু ক্যালকুলেশন করে একটু কাজ করে আমাদের প্রমাণ করার সহজ আকার নিয়ে আসব। এখন যেটা আছে লিখলাম এক্স ওয়াই জেড সমান সমান এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। পরবর্তী লাইনে আমরা এক্স ওয়াই জেড দ্বারা বাম পক্ষ ডান পক্ষ দুই পক্ষকেই ভাগ করে দেবো। এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড সমান সমান কি, এক্স ওয়াই বাই এক্স ওয়াই জেড প্লাস ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড জেড এক্স বাই এক্স ওয়াই জেড। আমরা পাশে নোট দিয়ে দিব এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করে বাম পাশ এবং ডান পাশ দুই পাশে আমরা এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করলাম। তাহলে এখানে কী আসবে, এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড, তাহলে এখানে কি 1 আসবে। আর উপরে এক্স ওয়াই নিচে এক্স ওয়াই কাটবে, তাহলে 1 বাই জেড থাকবে। উপরে ওয়াই জেড নিচেও ওয়াই জেড কেটে যাবে, থাকবে কি 1 বাই এক্স। উপরে জেড এক্স নিচেও জেড এক্স কাটবে, থাকবে 1 বাই ওয়াই। আচ্ছা, এটাকে আমরা সাজিয়ে লিখছি এরকম করে, এটাকে বামে নিয়ে আসলাম আর 1কে ডান পাশে নিয়ে গেলাম। ওয়ানকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে কী আসবে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড সমান কত 1। এটা প্রমাণ করাই যথেষ্ট। যদি আমরা এটা সমান এটা প্রমাণ করতে পারি তাহলে এইখান থেকে আমরা মূল যে প্রমাণটা ছিল এক্স ওয়াই জেড সমান সমান এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স যে প্রমাণটা করতে বলেছে আমরা ওইটাতে যেতে পারবো। তাই আমরা এখন প্রমাণ শুরু করছি এখান থেকে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড সমান 1। এই লেফট হ্যান্ড সাইড এটা ধরবো, এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড ধরবো। এখন লেফট হ্যান্ড সাইড লিখলাম 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড। এক্সের মান আমরা জানি 1 প্লাস এ ভিত্তি লগ বিসি, ওয়াইয়ের মান জানি 1 প্লাস বি ভিত্তি লগ সি এ, জেডের মানও জানি 1 প্লাস সি ভিত্তি লগ এ বি। আচ্ছা, যা ছিল আমরা এক্সের মান ওয়াইয়ের মান আর জেডের মানটা বসিয়ে দিলাম। পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি 1, এই যে 1, এই 1 সমান আমরা লিখতে পারি ভিত্তির সহগ যদি সেম হয় এই লগের মান কী হয় 1 হয়। তাহলে এইখানে আমরা 1-এর জায়গায় একটা লগকে লিখবো যে লগের ভিত্তি এবং সহগ সেম। পাশে যেহেতু এ ভিত্তি লগ আছে সুতরাং এখানে আমরা এ ভিত্তি লগ এ লিখবো। তাহলে লিখলাম এ ভিত্তি লগ এ প্লাস এ ভিত্তি লগ বিসি, পাশে এ ভিত্তি লগ আছে এই জন্যে পাশেরটা 1-এর জায়গায় এ ভিত্তি লগ এ লিখলাম। এবার এখানে দেখো 1 প্লাস বি ভিত্তি লগ সি এ, বি ভিত্তি লগ সি এ লেখা আছে, তাহলে যেহেতু এই লগের ভিত্তি বি পাশে যে লগটা নিব এই লগটাকে আমরা বি ভিত্তি লগ বি নিয়ে নেব, এই যে বি ভিত্তি লগ বি। আর এখানে 1 প্লাস সি ভিত্তি লগ এ বি আছে, তাহলে এই 1টাকে আমরা কি বানাবো সি ভিত্তি লগ সি বানাবো, কারণ পাশের যে লগটা এই লগের ভিত্তি আছে সি। সি ভিত্তি লগ সি প্লাস সি ভিত্তি লগ এ বি। আচ্ছা, যা ছিল তাই রাখলাম সি ভিত্তি লগ এ বি। এখন পাশাপাশি যে দুইটা লগ আছে এরা কী আকারে আছে, যোগ আকারে আছে। তাহলে যোগ থাকলে কি হবে, যোগ থাকলে গুণ হয়ে যাবে। তাহলে 1 বাই এ ভিত্তি লগ এ বি সি, এখানেও 1 বাই বি ভিত্তি লগ এ বি সি। আচ্ছা, এখানেও 1 বাই সি ভিত্তি লগ এ বি সি। লগের যোগ থাকলে গুণ হয়, সেই গুণের সূত্র প্রয়োগ করলাম। পরবর্তী লাইনটা দেখাচ্ছি এখন। ওয়ান বাই এ ভিত্তি লগ এ বি সি প্লাস 1 বাই এ ভিত্তি বি ভিত্তি লগ এ বি সি প্লাস 1 বাই সি ভিত্তি লগ এ বি সি। এখান থেকে নিচে যে 1 বাই এ ভিত্তি লগ এ বি সি আছে এটাকে নিচ থেকে আমরা উপরে নিয়ে দেবো। তো নিচ থেকে উপরে নিয়ে গেলে কী আসবে, ভিত্তি সহগ পরস্পর স্থান পরিবর্তন করবে। তাহলে নিচের লগটাকে যখনই আমরা নিচ থেকে উপরে নিয়ে দেবো তখনই কী হবে, এবিসি হবে ভিত্তি আর এ হবে সহগ। আর এটাকে যখন উপরে নিয়ে দেবো তখন কী হবে, এবিসি হবে ভিত্তি বি হবে সহগ। এটাকে উপরে নিয়ে গেলে কী হবে, এবিসি হবে ভিত্তি আর সি হবে সহগ। তাহলে এবিসি ভিত্তি লগ এ প্লাস এবিসি ভিত্তি লগ বি প্লাস এবিসি ভিত্তি লগ সি, এরা তিনটা লগ কী আকারে আছে, পাশাপাশি যোগ আকারে আছে। যোগ থাকলে কী হবে, যোগ থাকলে গুণ হয়ে যাবে। তাহলে এবিসি ভিত্তি লগ এ ইন্টু বি ইন্টু সি, তাহলে এবিসি ভিত্তি লগ এবিসি, ভিত্তির সহগ যেহেতু সেম তাহলে এই লগের মান কী আসবে 1। তাহলে এবিসি ভিত্তি লগ এবিসি সমান 1। এটা ছিল আমাদের কি রাইট হ্যান্ড সাইড। এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। মূল যে প্রমাণটা সেই প্রমাণে এখন আগাবো আমরা। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লিখলাম। এবার অর্থাৎ কি 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড সমান কত 1। আমাদের লেফট হ্যান্ড সাইডটা ছিল হচ্ছে এটা 1 বাই এক্স 1 বাই ওয়াই 1 বাই জেড। প্রমাণ করাই যথেষ্ট, যেখানে লিখেছিলাম ওইখানে আমাদের ছিল এরকম 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড সমান কত 1। এখন 1টাকে আমরা বামে নিয়ে আসলাম আর 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। এবার এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আগে আমরা এক্স ওয়াই জেড দ্বারা কী করেছিলাম, ভাগ করেছিলাম, ঠিক একই কাজ এখানে করব, গুণ করে দেবো, উল্টাটা করব, গুণ করে দেবো।
তাহলে এক্স ওয়াই জেড দ্বারা গুণ করলে এখানে কি আসবে, ওয়ানের জায়গায় এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড বাই এক্স, এখানে এক্স ওয়াই জেড বাই ওয়াই, এখানে এক্স ওয়াই জেড বাই জেড, এক্স ওয়াই জেড বাই এক্স, এক্স ওয়াই জেড বাই ওয়াই, আর এক্স ওয়াই জেড বাই জেড। এখন দেখো নিচে একটা এক্স উপরে একটা এক্স কাটবে, থাকবে কি ওয়াই জেড, আর নিচে একটা ওয়াই উপরে একটা ওয়াই কাটবে, থাকবে জেড এক্স, আর এখানে নিচে একটা জেড উপরে একটা জেড, জেড জেড কাটবে, থাকবে কি এক্স ওয়াই, এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই জেড সমান ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই। এটাকে আমরা মূল প্রমাণ যেটা ছিল এটাকে আকারে নিয়ে আসলাম সাজিয়ে, এক্স ওয়াই জেড সমান এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এটাই ছিল আমাদের মূল প্রমাণ। তা আমাদের প্রমাণ হয়ে গেল এক্স ওয়াই জেড সমান এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এটাই আমাদের লিখবো কি নিচে প্রুফ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।